সবাই উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত মা বোনেরা, প্রিয় এলাকাবাসী ভাই বোনেরা এবং উপস্থিত আমার দলীয় নেতা কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভালোই থাকতে হবে আমাদেরকে। কেন ভালো থাকতে হবে? কারণ আমরা একটি কথা বলি, কি সেই কথা? করব কাজ জানা আছে, তারপরে তাকে ইয়েস। এবং সেজন্যই আজকে আমরা যেই খাল প্রায় 48 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করে গিয়েছিলেন, তারপরে সময়ের পরিক্রমায় খাল হয়ে গিয়েছে। এবং এই খালটি যখন বন্ধ হয়ে গিয়েছে, তার ফলে বহু কৃষক, এই যে আমার পাশে এক কৃষক ভাই বসে আছে, ওনার কথা একটু আগে শুনলেন আপনারা, যে এই খাল আমরা খনন করতে পারলে, শহীদ জিয়া যখন খনন করেছিলেন, তার ফলে এই এলাকার কৃষক ভাইদের সুবিধা হয়েছিল। প্রায় 2000 কৃষক পরিবারের সুবিধা পেয়েছে। 13 কিলোমিটার লম্বা খাল, বহু মানুষের সুবিধা পাবে, শুধু কৃষক ভাইরা না, খালের দুই পাশে যারা থাকে তারাও পানির সুবিধা পাবে। কাজেই এই খালটি খনন করতে হবে। এইরকম আমরা সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন করব ইনশাল্লাহ আগামী 5 বছরে। কারণ আমরা বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আছে, আমরা আরো খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে চাই বাংলাদেশের, যাতে খাদ্যের জন্য কোনো মানুষকে কষ্ট পেতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মাটি এত উর্বর করে দিয়েছেন যে আমরা যদি সময় মতন পানি দিতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখানে ফসল পড়ে। ঠিক না কৃষক ভাই? পানি ঠিক মতন দিলেই ফসল ফলে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে আমরা খাল খনন করব, এই কথাটি কবে বলেছিলাম বলেন তো? হ্যাঁ, কবে? ইয়েস, নির্বাচনের আগে বলেছিলাম। কারণ আমরা জানি খাল খননের ভিতর দিয়ে কৃষক ভাইদের উপকার হবে। কৃষক ভাইদের উপকার হলে কৃষকরা ধীরে ধীরে স্বাবলম্বী হবে, এবং কৃষকরা স্বাবলম্বী হলে এই দেশের অর্থনীতি ধীরে ধীরে মজবুত হবে। এই দেশের অর্থনীতি মজবুত হলে এই দেশের মানুষের অর্থনীতি মজবুত হবে। প্রিয় ভাইরা, ভাই বোনেরা, আমরা শুধু খালের কথা বলিনি, খালের সাথে আমরা আরো কয়েকটি কথা বলেছিলাম। আজকে আপনাদের এখান থেকে আমি যাব চাঁদপুর সদরে, সেখানে দুটো কর্মসূচি রয়েছে। তার মধ্যে একটি কি কর্মসূচি আছে যে জানেন না কে? হ্যাঁ, জানেন? কে কে জানেন? হাত তুলেন তো। আপনারা সব খবরই রাখেন, আর বক্তব্য দিব কি? বক্তব্য দরকার আছে? ও আচ্ছা, তারপরে বক্তব্য দিতে হবে। আচ্ছা ঠিক আছে, নয় একটু দিলাম। তো এই যে এখন চাঁদপুর সদরে যাব। চাঁদপুর সদরে একটি আছে খাল খনন, আর আরেকটি আছে ফ্যামিলি কার্ড। শব্দটা চেনা চেনা লাগে? ফ্যামিলি কার্ড কার কাছে চেনা চেনা লাগে? আচ্ছা, ওই যে পিছনে গাছতলায় ভাই বোন, আপনাদের কাছে চেনা চেনা লাগে শব্দটা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওই যে পারে মানুষে, আপনাদের চেনা চেনা লাগে? আচ্ছা, ধন্যবাদ। ছোট বন্ধুরা, তোমাদের কাছে ফ্যামিলি কার্ড চিনো? শুনেছো? আগে কথা শুনেছো ফ্যামিলি কার্ডের কথা? আচ্ছা, এখন প্রিয় ভাই বোনেরা, এই ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি আমরা নির্বাচনের আগে এই দেশের মানুষের কাছে দিয়েছিলাম। এই ফ্যামিলি কার্ডের লক্ষ্য কি? এই যে আমাদের ছোট ছোট বোনেরা এখানে দাঁড়িয়ে আছে, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন এই যে আজকে যারা শিশু এখানে দাঁড়িয়ে আছে, মেয়েরা যারা, নারীদের শিক্ষা ব্যবস্থা উনি ক্লাস 12 পর্যন্ত, ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত উনি বিনামূল্যে করে দিয়েছিলেন। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি দেশনেত্রী খালেদা জিয়ার সেই কর্মসূচিকে আমরা আরো আগিয়ে নিয়ে যাব, এবং ইনশাআল্লাহ আমরা এই যে মেয়েদেরকে শিক্ষা ব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি আছে, এটাকে আমরা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত আমরা ইনশাআল্লাহ ফ্রি করব। এবং শুধু তাই নয়, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ইনশাআল্লাহ উপবৃত্তির ব্যবস্থা করব। কাজে মন দিয়ে সবাইকে পড়তে হবে, তোমাদেরকে মন দিয়ে পড়তে হবে, তাহলে তোমরা সরকার থেকে উপবৃত্তি পাবে। এখন আসুন প্রিয় ভাই বোনেরা, কেন আমরা আমাদের মায়েদেরকে বা আমাদের বোনদেরকে শিক্ষিত করতে চাই, একই সাথে তাদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিতে চাই? কারণ এই দেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। আমরা যদি আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়তে চাই, তাহলে এই নারীদেরকে যদি আমরা স্বাবলম্বী না করি, শিক্ষিত না করি। ইয়াসিন সাহেব ওনাদের বক্তব্যে কথাটা বললেন, সুমন সাহেব বললেন যে এই মাঠে 2001 সালের নির্বাচনের সময় আমি এসেছিলাম। সেদিন বোধহয় পুরো বড়ুরাতে 8 থেকে 10টি জনসভা করেছিলাম।
এবং শেষ জনসভাটি খুব সম্ভবত আমি এই মাঠে করেছিলাম, সেটি ছিল সন্ধ্যার পরে, তাই না? সন্ধ্যার পরে ছিল বোধহয় মন্ত্রী সাহেব, রাত্রি 11টায় ছিল সেই জনসভাটি। সেই জনসভা শেষ করে পরে আমি ঢাকা ফেরত গিয়েছিলাম। তো এখন কথা হচ্ছে, আসার সময় তো আপনাদের দাবি টাবি শুনলাম, আপনারা যে দাবিগুলা করছেন শুনলাম। এখন প্রিয় ভাই বোনেরা, এক মিনিট কথা শুনতে হবে তো, চিৎকার পড়লে কথা বললে লাভ নাই, তো চিৎকার পড়লে হবে না, আস্তে ধীরে সুস্থে ঠান্ডা হতে হবে। এখন এই যে আজকে তো আমি কোথায় যাচ্ছি জানেন? বলেন তো কই যাচ্ছে? চাঁদপুর। কেন যাচ্ছে? খাল খনন। আর কি? হ্যাঁ, ফ্যামিলি কার্ড। তার মানে এক খাল খনন, 2 ফ্যামিলি কার্ড। আচ্ছা ভাই কোন তো, এই খাল খননের কথা কবে বলছি আমরা যে খাল খনন করব? নির্বাচনের আগে। ফ্যামিলি কার্ড মাদের হাতে সারা বাংলাদেশে 4 কোটি পরিবার আছে এবং প্রত্যেক পরিবারের হাতে ধীরে ধীরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছাবো। এই কথাটি কবে বলছিলাম? আচ্ছা, কবে? নির্বাচনের আগে। আরো তো আছে, কৃষক কার্ডের কথা বলছিলাম, মনে আছে? কৃষক কার্ড কি দেওয়ার কাজ শুরু করেছে? কবে বলছিলাম? নির্বাচনের আগে। তারপরে এখানে আসার সময় দেখলাম বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেবদের, খতিব সাহেবদেরকে, তাদের ব্যাপারে একটা কথা বলছিলাম। বলেন তো কি বলছিলাম? আমরা বলছিলাম তাদেরকে আমরা সম্মানের ব্যবস্থা করব। সেই কাজও আমরা কি শুরু করেছি? সেই কাজও আমরা শুরু করেছি। বাংলাদেশে প্রায় 7,000 মসজিদ বলেন, মাদ্রাসা বলেন বা বিভিন্ন অন্য ধর্মের যেগুলো প্রতিষ্ঠান আছে, সেখানে যারা ধর্মীয় গুরু আছেন তাদেরকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা করেছি। তার মানে দাঁড়ালো কি, যেই কয়টা বললাম, আমরা দেশের মানুষকে বলেছিলাম খাল খনন করব, আপনারাই বললেন কাজ শুরু করেছি। দেশের মানুষকে আমরা বলেছিলাম আমরা মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব, সেটাও তো শুরু হয়েছে নাকি? আচ্ছা, দেশের মানুষকে আমরা বলেছিলাম আমরা কৃষক ভাইদের হাতে কৃষক কার্ড দিব, সেই কাজ শুরু হয়েছে? এখনো পুরোপুরি শুরু হয়নি, অল্প করে শুরু করতে হয় প্রথমে, কিন্তু শুরু তো হয়েছে নাকি? আচ্ছা, তারপরে দেশের মানুষকে বলেছিলাম যে ইমাম সাহেব সহ যারা আছে তাদেরকে আমরা সম্মানের ব্যবস্থা করবো, শুরু হয়েছে? দেখেন আপনারাই করলেন, সকলে শুয়েছে। এরকম আরো কিছু কথা বলছিলাম। তার মানেটা দাঁড়ালো কে? তার মানেটা দাঁড়ালো বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয়, বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা বিএনপি পূরণ করে। আমি এখানে সেই 2001 সালের নির্বাচনে আমি বরুড়াবাসীর সামনে দাঁড়িয়ে বলেছিলাম যে বরুড়া আর আমার জেলা বগুড়া দুটো উচ্চারণ অনেক কাছাকাছি। আমি যেরকম আমার এলাকার উন্নয়ন দেখব, ইনশাল্লাহ আমি বরুড়ার বিষয়ে সহযোগিতা করব। কথা রেখেছিলাম আমরা সেই সময়। আপনাদের এখানে প্রচুর সেই সময় রাস্তাঘাট, স্কুল, কলেজ, ব্রিজ, কালভার্ট তৈরি হয়েছিল, কিন্তু এলাকার মানুষের যোগাযোগ